وعلى من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وعلماء ملته وأهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان المبين. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا مولانا দুনিয়ায় নবীর প্রেমে যাহার অন্তর কাঁদবে না, রোজে হাশরে ভাইজান তারা নবীর দিদার পাবে না। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব अजब रंग पर है बहारे मदीना कि सब जन्नती है सारे मदीना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम नदारम जुज़ तुमल जाए नदारम जुज़ तुम आए तो ये खुद सा जो सामान अगसनी या रसूलल्लाह सलातुन या रसूलल्लाह বাবার আমার আপনারা যারা বসেছেন মানুষ কম হলেও আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাই কি জিন্দা আছেন না মারা গেছেন? আওয়াজে তো বোঝা যাচ্ছে মানুষগুলো মনে হয় জিন্দা না, কিছু জিন্দা আছে কিছু মারা গেছে। আপনারা সবাই জিন্দা না মুর্দা? জিন্দা। তো আওয়াজ করে বলেন না বাবা, জিন্দা না মুর্দা? জিন্দা। আপনারা কি বাড়ি থেকে আসছেন না কবর থেকে আসছেন? কেউ কথা বলেন, কোথেকে আসছেন? কে কে মারা গেছেন হাত তোলেন। এতগুলি মানুষ, আচ্ছা এই এলাকাটা কি এই এলাকাটা কি মুসলমান এলাকা না হিন্দু এলাকা? মুসলমান। কথা বলে মুসলমান এলাকার মধ্যে মাহফিলের মধ্যে এত কম সংখ্যক মানুষ আমি তো জীবনে দেখিনি, আমার জীবনে দেখিনি। আসলে ব্যাপারটা হলো কি জানেন, আমি যুগ বিয়োগ দিয়ে দেখেছি যে সমস্ত এলাকার মধ্যে সুন্নি এলাকার পাবলিক সুন্নি, সেই সমস্ত এলাকার মানুষ ওয়াজও কম শুনে মসজিদও কম যায়। কেন জানেন? কারণ আমাদের দেশের মধ্যে এমন কিছু কারবার হয়েছে, এখন দোকানে দোকানে এমন বয়াতিগো ক্যাসেট বাইরেছেও মাশাআল্লাহ, কোরআন শরীফ 30 পারার জায়গায় 36 পারার ওয়াজ করে। কথা কন নাকি ঠিক নেই? আর ভাবলি গো এগুলি শুনে শুনে হুজুর তো আমরা কি কম জানি নাকি, হুজুর আর কি ওয়াজ করি? কথা কন সত্য না মিথ্যা বলেন? যার জন্য মানুষ মাহফিলের মধ্যে আমি কম দেখতেছি। আজকে আমি আমাদের মুর্শিদ কেবলা আজকে যিনি সদারত করতেছে মাহফিলে এসেছেন, মুর্শিদ কেবলা আমাকে জামালপুর মাহফিলের মধ্যে নিয়েছিলেন। আল্লাহু আকবার। মানুষ মাগরিবের পরেও আমার মনে 5000 মানুষ, সুবহানাল্লাহ বলেন, মাগরিবের পরেও। অথচ সে এলাকার মধ্যে সুন্নিয়ত নাই। এলাকার সব মানুষ হলো সুন্নিয়তের বিরুদ্ধে, আহলে হাদিসের লোক। কিন্তু দুঃখের বিষয় হলো যারা বেতরিকতের মানুষ তারা মাহফিলের মধ্যে ভরপুর হয়ে যায়, আর তরিকতের মানুষের ভিতর আমরা মাহফিল আসতে চাই না। আসলে দুঃখের বিষয় হলো কি জানেন, বাংলাদেশের মানুষ এখন আমরা বড়
কঠিন মনের মানুষ হয়ে গেছি, বেয়াদবি ধরবে না, ঠিক বেঠিক বলে। কারণ আমি যুগ বিয়োগ দিয়ে দেখেছি, বাংলাদেশে আমি গুরু গুরু দেখেছি, ওয়াবি, মদুদি, তবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, আহলে যত বাতিল ফন্তি আছে সব এক হয়ে গেছে, কিন্তু তরিকত ফন্তির একতি ভাবতেছে না। কি ঠিক বেঠিক বলে? এলাকার মধ্যে কোন পিসা বুজুর গেলে আরেক বীরের মুরিদানেরা মনে করে আমাদের লবণের সালাভানি চলাইতে আইছে, শত্রু মনে করে। এটা কি সুন্নিয়তের কাজ? পীর যার যার সুন্নিয়ত সভা, পীর যার যার নবী সভা, পীর যার যার কোরআন সভা, পীর যার যার মসজিদ সভা, পীর যার যার ধর্ম সভা, ঠিক না বেঠিক বলে? এত দলাদলি কিসের? আমাদের এলাকার মধ্যে কোন দরবারের হিসেব যদি যা দেখা যায়, যে কোন এলাকার মধ্যে এখন এরকম হয়ে সিন্ডিকেট হয়ে গেছে, হের মুড়ি দিচ্ছে না, আর বাকিগুলি কয় না আমরা গেলে মনে হয় শেখ, নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা তরিকতের, এইটা যে পীর হোক, প্রত্যেকটা পীর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষের পীর হয়, সেটা যে দরবার হোক, সেই দরবারকে কিয়ামত পর্যন্ত ওয়েলকাম, স্বাগতম। যে দরবারের আকীদা এবং সুন্নিয়তের পরিপন্থী আকীদা, সেই দরবারে সুন্নিয়ত হতে পারবে না, ঠিক না বেঠিক বল? তাহলে এত আমাদের এই অবস্থা কেন? আমি তো মনে মনে খুশি হয়েছিলাম, চট্টগ্রামের থেকে ব্রাহ্মণবাড়িয়া কসবা দেখতেছি, মানুষ বুঝি হাজারে হাজারে হবে। শুনছিলাম ওই রকম, আয়া দেখি লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার, মাত্র বাঁচিয়ে গনিয়া দেখি মাত্র 10,000। এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, দুঃখের বিষয়, অসুবিধা নাই। তবে একটা কথা মনের মধ্যে আমি আশ্বাস রেখে বলতে পারি, হক পথে মানুষ কর, হক পথে কথা বলে না বাবা, একটু মানুষ কবে একটু উত্তর দিয়ে, আপনারও যদি কথা না বলেন তো ওয়াজ করবো কারো দিয়ে। হক পথে মানুষ, আরো জোরে বলতে, হক পথে মানুষ। ইমামে হুসাইনের কাফেলার মধ্যে লোক ছিল কয়জন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। 9। ইমামে হুসাইনের কাফেলার মধ্যে লোক ছিল মাত্র 54 জন। সুবহানাল্লাহ। 54 জন কাফেলা নিয়ে ইমাম হুসাইন যখন, ইমাম হুসেন মদিনা থেকে মদিনা মনোয়ারা থেকে কারবালা গিয়েছে 54 জনের কাফেলা। ওনার আগে গিয়েছিলেন 3 জন, হযরতে মুসলিমিন আকিল এবং 2 ছেলে। উনি ওই শহীদের দরবারে কারবালার ময়দান গিয়ে সবাই যখন শহীদ হয়ে গিয়েছিলেন, 22,000 এজিদ বাহিনীর সামনে ইমাম হুসেন একটা আখিরি ফরিয়াদ, উনি শেষ ভাষণ দিয়েছিলেন। উনি বলেছিলেন, আলাম তাসমাউ আলাইসা ফিকুম মুসলিমু, এই এজিদ বাহিনী তোমাদের ভিতর কি একজন মুসলমানও নাই? হাল তাসমাউ আলাইসা ফিকুম মুসলিমু, তোমাদের কাছে কি একজন মুসলমানও নাই? হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, যদি ঈমানদার থাকো আমাকে সাহায্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইয়াজিদের একজন ছেলে, যার নাম ছিল হযরতে খুর বিন ইয়াজিদ, উনি গোরা ফিরাইয়া, গোরার লেঞ্জা, গোরার রশি ঘুরাইয়া বলেছিলেন, এই ইয়াজিদ বাহিনীরা, আমার বাপ ইয়াজিদ জাহান্নামী বেয়াদব, আমার বাপ ইয়াজিদ জাহান্নামী শয়তান, আমার বাপ ইয়াজিদ তো নাফাক ফাজের বেয়াদব, ওই জাহান্নামীর দলে আমি নাই। আমি আমার ছেলে হইয়া আমার বাপের বিরুদ্ধে আমি গ্রেফতারে পরোয়ানা করলাম। আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আমি ইমাম হুসেনের পারমিশনে আমার আব্বার মাথা 2 টুকরা করে দিব। কে আসো জান্নাতের টিকিট নিয়ে আমার সঙ্গে চলো। এই কথা বলার সাথে সাথে খুর বিন ইয়াজিদের সঙ্গে আরো 24 জন সৈনিক একত্র হয়ে ইমাম হুসেনের দলে যোগ দিলেন। ওনাদেরকে নিয়ে হয়েছিলেন 82 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী কয় হাজার? 22,000 বলেন। কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? আর ইমাম হুসাইনের দলে মাত্র 82 জন। 82 জনের ভিতর থেকে 10 জন ছিল শিশু এবং মহিলা, পুরুষ ছিল 72 জন। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনারা কি 22,000 দলে নাকি 82 জনের দলে? আরো জনে বলেন। তাহলে মন খারাপ করার কিছু নাই, মনে কষ্ট পাওয়ার কিছু নাই। হক পথে সবসময় মানুষ কম থাকবে, কারণ আমার রাসূল বলেছে আমার উম্মত হবে 73 দল। কয় দল? আরো জন কয় দল? আর একটু জোরে বলেন কয় দল? জাহান্নামে যাবে 72 দল, জান্নাতে যাবে 1 দল। জান্নাতে কয় দল? কথা বললে কয় দল?
এক দলে মানুষ কম থাকবে না বেশি থাকবে? আরো জোরে বলেন, কম না বেশি? আমরা মানুষ কম হলো আমাদের ভিতরে প্রেম আছে কি নাই? এই কম মানুষ নিয়ে বেশি প্রেম লইয়া আমরা মদিনা যেতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? কে কে চান না হাত তোলেন? 3 জন, 4 জন, 5 জন। এই 5 জনে চাই না, বাকিগুলি চায় কি? ভাই আপনারা কি চান না? তা আমি তো বলেছি কে কে মদিনা যেতে চান না হাত তোলেন। দাড়ি কমা বুঝাত তুললেন। আমরা মদিনা যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন না বাবা, চাই কি চাই না? আমরা মাহফিলের মধ্যে নবীর মোহাব্বতে বসেছি, ঠিক না ঠিক বলেন? তাহলে কে কে মদিনা যেতে চান হাত তুলে দেখান। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু আওয়াজ করে বলেন ইয়া হাবিবাল্লাহ, 2 হাত তুলে বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ, 2টা হাত লাড়া দিয়ে বলেন ইয়া মুর্শিদ কেবলা, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা মদিনা যেতে চাই কি চাই না? তাহলে আমার লোক একটু মহাব্বতে বলেন, তারপর আলোচনার মধ্যে দেবো। সবাই মহাব্বতে। আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়। খারাপ লাগতেছে? শেষ করে দিতাম একটু। জুয়ান গুলি কর নামে জীবনে কত গান গাইছেন মিয়া। আমরা কি গানের পাগল না মদিনার পাগল? এই কথা গান কি এর পাগল? মোবাইলটা খুললে দেখেন না মদিনা, এখন মদিনার পাগল না গানের পাগল বুঝতে লাগবেন। কত লোক আছে দেখেন মাশাআল্লাহ, মোবাইল খুললে দেখাবে দেখবেন গানে আর ভরপুর, কিন্তু মদিনাওয়ালার গজল একটাও না। কথা কন না কেন? আমরা মদিনার পাগল না গানের পাগল? একটু সবাই বল না, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল মন আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়। প্রাণ বরিয়া চুমু দিতে, প্রাণ বরিয়া চুমু দিতে সোনালি রোজায়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল মন অফিসের লোকগুলো এখনো গালটা বন্ধ করে রাখছে, কেউ এমনি রাখছে আর কেউ বেহসে গেছে। আগরে থাকলে তো মশার ঢুকবো আর বাইরে মিয়া কেউ একটু বলো না, বলো না। আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল মন গিয়েছে একেবারে সোনার মদিনায়, গিয়েছে একেবারে সোনার মদিনায়, তার জীবনে আর কোন দুঃখ কষ্ট নাই, গিয়েছে একেবারে সোনার মদিনায়, তার জীবনে আর কোন দুঃখ কষ্ট নাই। আরে শাফায়াত করিবেন নবী, শাফায়াত করিবেন নবী হাসরের বেলায়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল জোরে জোরে এই সোনার মদিনায়, আমার পাগল সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না, এই জীবনে একবার কি নসিবি হবে না, সবাইকে মদিনায় নিলা আমায় নিলা, এই জীবনে একবার কি নসিবি হবে না। আরে দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা মরণের বেলায়, বল না দয়া করে দিও দেখা, দয়া করে দিও
মরণের বেলায় আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার পাগল আমার পাগল মন যেতে উপস্থিত আজকের ঐতিহ্যবাহী কসবা গুরুহিত পূর্বপাড়া কবরবাসীর স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবুল হাশেম মোল্লা সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, মেহমানে আলা, মুর্শিদে বারহাত, रहनुमाए दीन व मिल्लत, वाक़िफ़े असरार मारिफत, रहबरे शरीयत व तरीक़त, उस्तादुल उलमा, शेखुल उलमा, रईसुल उलमा, हज़रतुल अल्लामा जनाब मौलाना अब्दुर रहमान अल क़ादिरी साहब क़िबला मद्दासिल्लहुल आली पीर साहब आशकोना दरबार शरीफ এবং এতক্ষণ ধরে যিনি আলোচনা করলেন মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা মিলন মুস্তাফা আমার আগে করছে হযরত মাওলানা আল আমিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওনার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন সুন্নি জনতার নয়নমণি মুজাহিদে মিল্লাত ওয়াজ খুশ বয়ান হযরতুল আল্লামা জনাবে মাওলানা রায়হানুল মুস্তাফা সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী দামা ইয়াকবালুহু। মঞ্চ উপবিষ্ট আছেন আওলাদে ওলি নূরে নজর বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা গোলাম দস্তগীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী জিদা মজদহু। মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মুস্তরা খাওয়াতিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি ভাই আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমার কথায় কষ্ট হয়েছে? তো আমি একটা সালাম দিলাম, জুসের জন্য উত্তর দিলেন, বাকিগুলো উত্তর দেন নাই। আপনাদের কসবা গুরুহিত এলাকার মধ্যে কি সালাম নাই? কথা বলেন, আছে নাকি? তো থাকলে বলেন তো দেখি সালাম দেওয়া কি? এই তো বুঝি কদ্দুরে আছে। সালাম দেওয়া কি সুন্নাত? আরো যারা বলেন সালাম দেওয়া কি সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব? তরক করলে, ওয়াজিব বাদ দিলে সে কি ইমানদার না গুনাহগার? তো আওয়াজ করে বলে না বাবা কি? তো গুনাহগার কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো জাহান্নামে গেলে আল্লাহ কি রসগোল্লা দিব না ডান্ডার বাড়ি দিব? কোন চাই আল্লাহর ডান্ডা চিকন না মোটা? এই মোটা ডান্ডার বাড়ি কে কে খাইতে চান হাত তোলেন। একটাও নাই। ডান্ডার বাড়িও খাইতাম না, সালামের উত্তরও। আমি একটু আমার সালামের উত্তর চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না। আমি সামনে কোরআন শরীফ রেখেছি, সেই কোরআন শরীফ থেকে
একটা আয়াতে মোবারকা তেলাওয়াত করেছি। সেই আয়াতের পরিপ্রেক্ষিতে এবং আউলিয়া কেরাম সম্পর্কে আমি কিছু ধারণা কোরআন শরীফ থেকে আপনাদেরকে দিব, যদি আপনারা থাকেন বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি এখন প্রায় জায়গার মধ্যে ওয়াজ করতেছি, আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশ তো দূরের কথা, বহির্বিশ্ব যেমন পাকিস্তান, ভারত, করাচি, ইরাক, সৌদি আরব, মস্কের বিভিন্ন জায়গায় আমি গুনাহগার গিয়েছি। হাদিস শরীফ বলা এখন আমি ক্যান্সেল করে দিয়েছি, হাদিস কম বলি ওয়াজের মধ্যে, বেশিরভাগ কোরআন শরীফ থেকে আমি ওয়াজ করি। সুবহানাল্লাহ বলেন। কারণ কেন জানেননি? কারণ হলো আমাদের দেশের মধ্যে এখন বাবা এই আধা রাতের মধ্যে তোমরা ওয়াজের মধ্যে স্টেজ যাই বেজাল বলেন আলহামদুলিল্লাহ। রাগ করেন না বাবা। একটা কথা মনে রাখবেন কি জানেন, আমাদেরকে কিন্তু আনে কি মাংনা আনে না টেহাদা আনে। টাকা কিন্তু কম না, এতগুলি টাকা দিয়ে এক একটা কথার দাম 500 টাকার সাথে বেশি হবে। তো টাকা দিয়েও কথা বলার জন্য আনছেন, কথা যদি না শুনে আইনা লাভ, কথা বলেন ঠিক নেই। তো একটু দয়া করে কথা বলার সুযোগ দেন। কারণ আমাদের দেশের মধ্যে এখন রাস্তাঘাটের মধ্যে বুখারী শরীফ পাওয়া যায়। কি কথা বল না কেন? রাগ করছে? বিভিন্ন মাহফিলের মধ্যে যাইয়া দেখি বই বেচতেছে বেড়া, রাস্তার মধ্যে বাংলা বই একটা ফেলে রাখছে, এটার নাম দিছে বুখারী শরীফ। কথা কর ঠিক নেই, আরো ধরে কর ঠিক নেই। এখন রিক্সাওয়ালাও বলে আমি বুখারী শরীফ পড়েছি। সেই জন্য এখন বর্তমানে ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে। কথা বলো ঠিক না ঠিক বলে। কয়দিন আগে এক ব্যাপারের মধ্যে আমাদের চট্টগ্রামের মধ্যে এক মাহফিলের মধ্যে নবীজি নূর নিয়ে লেগে গেছে দুইজন, একজন ইমাম সাহেব আর একজন হলো মুদির দোকানওয়ালা, আরেকজন কিওয়ালা। কথা কন না কিওয়ালা? মুদির দোকান ইমাম সাহেবেরা বলে নবীজি নূর কোন কোরআনে পাইছেন? মুদির দোকান ইমাম সাহেবের কি কয় নবীজি নূর কোন কোরআনে পাইছেন? তো আমি মুদির দোকানওয়ালার বললাম এই বেড়া রাখ, হুজুরের কাছে প্রশ্ন ফলো করিস, আমার প্রশ্নের উত্তর দে। তুই যে কইলি কোন কোরআনে পাইলি, কোরআন কয়টা এটা কর। কথা কন না কেন? কোরআন কয় কোন কোরআনে পাইলি মানে কোরআন আরো 210টা আছে, আসলে কোরআন শরীফ কয়টা? কথা কন না কেন? এটা আমাদের দেশের মধ্যে এরকম অবস্থা। এই জন্য আমি বলছিলাম যে রকম রাস্তাঘাটের মধ্যে পড়ালেখা হয়ে গেছে, এইরকম ইসলামও এত সস্তা করে ফেলেছে আমাদের সমাজের মানুষ। বড় কঠিন মুসিবতের মধ্যে আমরা আছি এখন বর্তমান সমাজের মানুষ। ঠিক না বেটি বলেন? আরো জয়বান ঠিক না বেটি? শিরিক বেদাত নাজায়েজ, শিরিক বেদাত নাজায়েজ, শিরিক বেদাত নাজায়েজ, এইগুলির এত সস্তা করে ফেলেছে মোল্লারা। লুব্বাস ওই টমেটো তরকারি চো খারাপ করে ফেলেছে। কথায় কথায় বেদাত, কথায় কথায় শিরিক, কথায় কথায় নাজায়েজ। ঠিক না বেটি বল? কি মিথ্যা কথা বলতেছি? আমার কথাগুলো একটু একটু কষ্ট লাগবে আপনাদের, একটু তিতা কথা, কারণ আমি হক কথা বেশি বলি। সুবহানাল্লাহ বলেন। আল হাক্কু মুররু, সত্য কথা তিতা লাগে, সত্য কথা। তো সেই জন্য আমি কোরআন শরীফ থেকে আয়াতে মোবারকা তেলাওয়াত করেছি। সেই আয়াতের পরিপ্রেক্ষিতে দু চারটা কথা বলবো। কারণ আপনারা জানেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরা বনি ইসরাইল, কোরআন শরীফের 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর পারা? আরো জোরে বলেন কয় নম্বর পারা? 15। কোরআন শরীফ কয় পারা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ব্রাহ্মণ, আমি তো মনে করেছিলাম চট্টগ্রাম 30 পারা, ব্রাহ্মণবাড়িয়া বলে 30 পারা, তাহলে আপনাদের কসবার মধ্যে 30 পারা নাকি? সুবহানাল্লাহ। সারা বিশ্বের মধ্যে কয় পারা? আরো জোরে বলেন। আমি যদি কোরআন শরীফ থেকে দলিল দিই আপনারা কি মানবেন না? মানবেন না? আরো মানবেন কি মানবেন না? কোরআন শরীফের দলিল অমান্য করার মতো ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন কারো আছে? যদি কেউ কোরআন শরীফের দলিল অমান্য করে তার ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন আছে না গেছে?
নবী নূর দলিল এত বেশি লাগবে না, দলিল একটাই, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে যখন দিদার করেছিলেন, আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনি আও আদানা। এই সূরা নজমের 8 নম্বর এবং 9 নম্বর আয়াত খোলেন, সুবহানাল্লাহ বলেন। সূরা নজম, সূরা নজমের মধ্যে বলে, আল্লাহ বলে আমার রাসূল মেরাজে যখন গিয়েছিলেন আল্লাহর সঙ্গে এমন ভাবে দিদার হয়েছিলেন, মাঝখানে কোনো ফাঁক ছিল তো? আল্লাহ নূর না মাড়ি? কথা কন না কেন? আল্লাহ নিজেই বলেন কোরআনের মধ্যে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ বলে আমি আল্লাহর নূর দিয়ে আসমান এবং জমিন বানিয়েছি। আল্লাহ কিভাবে বানাইলা? আল্লাহ বলে খালাকা মিন নূরি, আমি আল্লাহর নূর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়েছি। আমার রাসূল বলে মিন নূরি ওয়াজহি, আল্লাহর মুখমণ্ডলের নূর দিয়ে আমি রাসূলকে বানিয়েছে, আর আমি রাসূলের নূর দিয়ে সারা দুনিয়া বানিয়েছে। এই জন্য আল্লাহ বলে রাসূলের নূর দিয়ে দুনিয়া যখন বানাইলাম, মূলত রাসূলের নূর তো আমি আল্লাহর নূর। শিক্ষার দিয়ে বলুন সুবহান। আমাদের নবী নূরের নবী না মাটির নবী? আরো জোরে বলেন কিসের নবী? এলেন নূরের নবী যখন মক্কা নগরে, বল এলেন নূরের নবী যখন মক্কা নগরে, মাটির মুর্দি নবীর কদম সেজদা করে, মাটির মূর্তি নবীর কদমে সেজদা করে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই বান্দা, আমার নবী যে নূর, তার দলিল বেশি লাগবে না। আমার নবীর নূরের দলিল সাধারণ মানুষও দিতে পারবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন। ইসলামের 3 নম্বর খলিফা যিনি, ওনার নাম কি? ইসলামের 3 নম্বর খলিফা যিনি ছিলেন, ওনার নাম কি? হযরত ওসমান। ওসমান এটা কি গনি না জিন্নুরাইন? মসজিদের খুতবা খোলেন, আনেন মসজিদের খুতবা এনেন, আমি দেখাইয়া দিই ওসমান জিন্নুরাইন মসজিদের খুতবার ভিতরে আছে কি নাই? জিন্নুরাইন মানে কি? জিন্নুরাইন শব্দের অর্থ হলো 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ কোন? কেউ মিয়া এমনি মানুষ আবার ডেকে লয়ে যাবো মিয়া। সুবহানাল্লাহ ওয়ালা হামদুলিল্লাহ। যান যান যান, চা পানি খাই আইয়েন, সোডা টোডা টানিয়ে আইয়েন যান। সুবহানাল্লাহ ওয়ালা হামদুলিল্লাহ। ওসমান জিন্নুরাইন। ওসমান কি? কথা কন না? ওসমান জিন্নুরাইন মানে কি? 2 নূরের অধিকারী। আমার রাসূল বলে, ও দুনিয়ার মানুষ, আমার ওসমানকে জিন্নুরাইন উপাধি দুনিয়ার কোন নেতা দেয় নাই, নেত্রী দেয় নাই, এমপি দেয় নাই, মিনিস্টার দেয় নাই। আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওসমানের জিন্নুরাইন বলেন। ও আল্লাহ, জিন্নুরাইন কেন বলবো? আমার রাসূল বলে, আমার 2 জন কন্যা সন্তান হযরত ওসমানের কাছে বিয়ে দিয়েছিলাম। আমার 2 জন কন্যা সন্তানের স্বামী ওসমান গনি ছিলেন। আমার 2টা কন্যা সন্তান বিয়ে করার কারণে আমি বলে দিলাম 2 নূরের অধিকারী ওসমান জিন্নুরাইন। আমি রাসূলের মেয়ে যদি নূরের টুকরা হয় এবং রাসূল নূরের না মাটি। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। তাহলে তারা আবার কোরআন শরীফ আবার আমাদের দেশে পড়ে, হাসবে রাব্বি জাল্লাল আমা ফি কলবি আমাটির নবী। কেউ মাটির নবী না নূরের নবী? কথা কন না কেন? ব্যাক কলরে কইেন, তুমি মাটির নবী সাল্লাল্লাহু আলাইহি নূরের নবী কইও না। ঠিক বলেন। আবার কিয়ামের মধ্যে কয়নি, কিয়ামের মধ্যে বলে না, তুমি যে মাটির নবী, এরকম বলে নাকি? কি বলে? কি বলে? তুমি যে নূরের রবি, তো
নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবিত সবই সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যাই কদিক যাব না, আমার মূল কথার মধ্যে চলে আসি। নবী মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে যখন দিদার করেছেন, নবী যদি মাটি হইতো জ্বলিয়া ফুরিয়া সারকার হইয়া যাইত। যেই খোদার নূরে মুসা নবী পর্যন্ত, খোদার নূর নয়, খোদার নূরই পর্দার থেকে ৭০,০০০ নূরই পর্দার থেকে এক জর্রা পরিমাণ নূরের পাওয়ারে মুসা নবী বেহুশ হয়ে গেছে। সেই নূরের দরে আমার নবী ডুবে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহান। ঠিক না বেঠিক বলেন? ওই দিক যাচ্ছি না, আমার মূল কথার মধ্যে চলে আসি। এখন যেই মাস আসতেছে সেই মাসের নাম রজব মাস। কি মাস? আরো জোরে বলেন কি মাস? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে, আল্লাহ নিজেই কোরআন শরীফের রজব মাসের আলোচনা করতে গিয়ে বলেন, হাদিসে পাক করে দেখেন আমার রাসূল বলেছেন, শাহরু রজব শাহরুল্লাহ, রজব হলো আমি আল্লাহর মাস। রজব কার মাস? আল্লাহর। আরো জোরে বলেন। শাহরু শাবান শাহরি, আমার রাসূল বলে শাবান মাস আমি রাসূলের মাস। শাহরে রমাদান শাহরে উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। রমজান মাস কার মাস? উম্মতের। এখন যে মাস চলতেছে এই মাস কার মাস? রজব মাস কার মাস? আরো জোরে বলেন না, রজব মাস কার মাস? আবার পিছনের লোকগুলি বলেন না, রজব মাস কার মাস? আল্লাহ তোমার মাস যদি রজব মাস যদি তোমার মাস হয়, বাকি 11 মাস কার? আল্লাহ। তো এটা আল্লাহর কইলো কার? সুবহানাল্লাহ বলো না কেন? আল্লাহ বলে বন্ধুরে এই মাসটা আমার মাস কেন বলেছি জানো নি? এই মাসের আমার মাস বলার দুইটা কারণ আছে। কয়টা? আরো ধরে বলেন কয়টা? কয়টা? আল্লাহ বলে ইউযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, তোমাদের স্মরণীয় দিনগুলিদেরকে